نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد আমি দেশ ও প্রবাসের সকল ভাই এবং বোনেদেরকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার টপিক বা বিষয় হচ্ছে তসবিহে ফাতিমা। তসবিহে ফাতিমা কাকে বলা হয়? তসবিহে ফাতিমা হচ্ছে ফাতিমা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই তসবিহটি পাঠ করেছিলেন এবং এই তসবিহটি স্বয়ং সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছিলেন। কিভাবে আসুন শুনি। একদা হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে কাজ করতেছিলেন। এহেন অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখছেন তিনার স্ত্রী হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাক্কি হাতে করে পিছে পিছে তিনার হাতে ছালা পড়ে গেছে, ফোসা পড়ে গেছে। এই দেখে তিনার মনে অত্যন্ত কষ্ট লাগে, আঘাত লাগে কি আমার স্ত্রী তিনি সারাদিন চাক্কি পিছে বাড়ির কাজকর্মে লিপ্ত থেকে তিনার হাতে ছালা পড়ে গেছে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, আজকে আমরা মুসলমান সমাজ আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা মিল নাই। স্বামী স্ত্রীর মধ্যে বেশিরভাগ দেখা যায় তাদের মধ্যে অশান্তি লেগে আছে। যদি তার স্ত্রী সারাদিন কাজে লিপ্ত থাকে, সারাদিন বাড়ির কাজে খাটতেই থাকে, তবুও তার স্বামী বলবে না, তার স্বামী তাকে সেই স্ত্রীকে বলবে না যে তুমি একটু আরাম নাও, কেন তুমি সারাদিন ধরে কাজে লিপ্ত আছে, কাজ করতে ব্যস্ত রয়েছ, একটু আরাম নাও। এটা বলার মতো এখনকার বর্তমান সমাজে বেশিরভাগ আমরা দেখতে পাই না। এটাকে ভালোবাসা বলে না, এটাকে স্বামী স্ত্রীর মহব্বত বলা হয় না। যদি শিখতে হয় ভালোবাসা, যদি মহব্বত আপনাকে জানতে হয় কি স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, তাহলে আপনাকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঘটনার দিকে, তিনাদের জীবন কাহিনীর দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন তিনার স্ত্রীর হাতে ছালা পড়ে গেছে, তিনার স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী, শুনো শুনো, তোমার আব্বু জান এবং আমার দয়াল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কিছু বান্দি রয়েছে। যদি তুমি তোমার আব্বু জানের কাছে যদি বান্দি একটা চেয়ে নাও, তাহলে তোমার কাজকর্মে অত্যন্ত বেশি সহযোগিতা হবে। এই কথা শুনে হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। যাওয়ার পর তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার যাওয়ার পর তিনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঈশার নামাজ পড়ে বাড়িতে প্রবেশ করলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনার হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার খোঁজে তিনবার এসেছিলেন। যখন এই কথা শুনলেন, সাথে সাথে আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। রাত হয়ে গিয়েছিল এবং অত্যন্ত শীতের ঠান্ডার আবহাওয়া ছিল। আমার নবী মুস্তাফা দরজাতে খটখট দিয়ে আওয়াজ দিয়ে অনুমতি নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর দেখছেন কি হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুজনেই বিছানায় শুয়ে আছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উঠতে চাইলেন, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি উঠতে মানা করলেন, কেননা অত্যন্ত ঠান্ডা শীতের আবহাওয়া ছিল। এই জন্য হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি উঠতে মানা করলেন এবং জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়ে, হে আমার পুত্রী ফাতেমা জোহরা, তুমি কেন আমার কাছে গিয়েছিলা, একটু খুলে বলো। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন কি আব্বু জান, আমি সারাদিন কাজে লিপ্ত থাকি, চাকরি পিছে পিছে আমার হাতে ছালা পড়ে গেছে, আমার অত্যন্ত কষ্ট হয়। আমার আপনার কাছ থেকে যদি একটি বান্দি পেতাম তাহলে আমার কাজে সহযোগিতা হতো এবং আমি একটু আরাম পেতাম। তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীদের নবী। তিনি যদি চাইতেন তো আপনার কুহেতুর পাহাড়কে সোনাতে পরিবর্তন করতে পারতেন, কিন্তু তিনি কখনোই চাননি। কেননা যদি এখন আমি সুখে থাকব তাহলে আমার উম্মতগণ কি শিখবে, আমার উম্মতগণ আমার কাছ থেকে কি শিক্ষা নেবে। এই জন্য কখনোই তিনি আল্লাহর কাছ থেকে ধন দৌলত পয়সা গাড়ি টাকা কিছু চাননি। তিনি সর্বদাই আল্লাহর শুকরিয়া আদা করতেন এবং গরিবী অবস্থায় তিনি সর্বদাই থাকতেন এবং সেটাকেই তিনি পছন্দ করতেন। এই জন্য তিনার মেয়েকেও তিনি বলছেন, কত সুন্দর একটা কথা বলছেন, হে আমার প্রাণের মেয়ে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাকে আমি বান্দির চেয়েও যদি উত্তম জিনিস দিই তুমি কি নিবা না? তিনি ছিলেন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের রানী। তিনি বলছেন, আব্বু জান, যদি বান্দির চেয়ে উত্তম জিনিস হয় আমি অবশ্যই নিব। বলছে, হে আমার মেয়ে শোনো, ঘুমার পূর্বে তুমি একটি আমল করবা, যে আমলটি হচ্ছে 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহটি ঘুমানোর পূর্বে পাঠ করবা, তো তোমার সকল আপনার ক্লান্তি, সকল দুঃখ কষ্ট নিমিষের মধ্যে দূর হয়ে যাবে এবং সকালে আবার তুমি কাজকর্মে লিপ্ত হবা, সেই কাজগুলো তোমার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে বোঝা গেল এই আমলটি আমরাও যদি করি তাহলে আমরাও আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং কার্যকারী হবে। কারণ দেনেওয়ালা, এই আমলটি দেনেওয়ালা হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীদের নবী, এবং এই আমলটি করছেন জান্নাতের রানী ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে বোঝা গেল এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে এই আমলটি আমাদের সকলকে করা দরকার। আপনারা অবশ্যই ঘুমানোর পূর্বে এই আমলটি আপনারা করবেন, এই আশা রেখে আমার বক্তব্য ইতি ও সমাপ্ত ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।